হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। তখন থেকে দেখছি তুমি হেঁচেই যাচ্ছ। আরে হাঁচি পেলে হাঁচবো না, খিদে পেলে খাবো না নাকি? আমি তো বলিনি। এত ঠান্ডা কি করে লাগলো বলো তো? তুমি তো জানো গিন্নি, আমার ঠান্ডার ধাত জমিয়ে শীত পড়েছে, আমারও একটু ঠান্ডা লেগেছে, এই আর কি। কদিন পরেই তো বড়দিন, তার আগে তোমাকে সুস্থ হতেই হবে। তো হতেই হবে। যতদূর জানি সেদিন রাজসভায় জমজমাট অনুষ্ঠান হবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, দরজাটা খুলুন। গিন্নি যাও, দরজাটা খুলে দাও। আসল মধু খেলেই সর্দি কাশি সব খতম। আহ, একদম আসল মধু। এবার মন্ত্রী মশাই মূল্যটা? মধু আবার কেউ দাম দিয়ে কেনে নাকি? মানে? শোন শোন, মৌমাছিরা ফুল থেকে মধু চুরি করে নিজেদের মৌচাকে রাখে, আর মানুষ সেই মধু নিয়ে এসে খায়। মানুষের মধু খাওয়া আর চোরের ওপর বাটপারি করা একই ব্যাপার। তাহলে আপনি আমাদের প্রাপ্য অর্থ দেবেন না, তাই তো? না, দেব না। সামনে বড়দিন আসছে, ওদের না হয় বড়দিনে খাইয়ে দেব। এখন জ্বালাস না তো। তোমার দোকানে কেকও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কদিন পরেই তো ওই বড়দিন, তাই এখন আমি ওই কেকও বানাচ্ছি, একদম নিরামিষ কেক। খা না, খা। 1 কিলো মাত্র ওই 2 মোহর। আমাদের দোয়ানাই নেই, তুমি আবার বলে 2 মোহর। ওই তো দাদু আসছে। দাদু, আগে আমাদের কেক খাবে, তারপর তোমাকে আমরা ছাড়বো। কেন? সামনে বড়দিন, তাই এই ছোট ছোট নাতি নাতনিদের তুমি কেক খাওয়াবে। কি মুশকিল। এই ভোলা, তুমি ঝট করে 8 কিলো কেক ভাগ করে দিয়ে দাও তো। আমার খাতায় দামটা লিখে রেখো, ফেরার সময় দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। দাও, এবার আমাদের কেক দাও দেখি। দিচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। কি গোপাল, আজকে দেরি কেন? ওই রাস্তায় নাতি নাতনিগুলো ধরেছিল, বললো সামনে বড়দিন, এখনই কেক খাওয়াতে হবে, তাই ওদের বায়না মেটাতে গিয়ে দেরি হলো। বেশ, বুঝেছি। এবার তাহলে আমি চিঠিটা পড়ে ফেলি। হ্যাঁ মহারাজ, পড়ে ফেলুন। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমরা অনেক দিন তোমার রাজ্যে যাইনি, তাই এবারে ক্রিসমাস অর্থাৎ বড়দিনের দিন তোমার রাজ্যে আমরা আসব। আমরা তোমাদের রাজ্যে প্রস্তুত করা কেক খেয়ে দেখতে চাই। বাহ বাহ। আমরা চাই তুমি তোমার রাজসভার মধ্যে একটা কেক বানানোর প্রতিযোগিতা করো। যে বা যাদের কেক সবচেয়ে বড় আর স্বাদেও খাসা হবে, তাকে আমরা 500 মোহর পুরস্কার দেব। আরে বাবা, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, এ তো বেশ ভালো ব্যাপার। প্রত্যেক বছর প্রভু যিশুর জন্মদিন বড়দিন হিসেবে পালন করা হয়, এবারে প্রতিযোগিতা হবে। একটা জমজমাট ব্যাপার থাকবে। মহারাজ, আমার মনে হয় আপনি রাজসভার সদস্যদের 2 ভাগে ভাগ করে দিন। একা একা না খেটে যদি দলগতভাবে কেক বানানো হয়, তাহলে অনেক খাটনি কম হবে মহারাজ। তাহলে তাই হোক। গোপাল, বিজ্ঞানী, সেনাপতি আর সভাকবি, তোমরা 4 জন একটা দল। ঠিক আছে মহারাজ। আর মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী আর পণ্ডিত, তোমরা আর একটা দল। আচ্ছা মহারাজ। আর নবাব বাহাদুরকে নিমন্ত্রণ করার দায়িত্ব দেব অমাত্যকে। বেশ, তাহলে আর দেরি কেন, কেক বানানো শুরু করে দাও। আর হ্যাঁ, তোমরা দুটো দলই তোমাদের কেকের একটা করে নামকরণ করবে। যথাজ্ঞা মহারাজ। আর অমাত্য, তুমিও বেরিয়ে পড়ো। শোনো, কেক বানানো হবে আমাদের বাড়িতে,
ভালো কেক বানানোর পদ্ধতি জানতে হলে একজনের কাছে যেতে হবে। কোথায়? ভোলা ময়রার মিষ্টির দোকান। তাহলে আর দেরি কেন, চলো। এই তো গোপাল দাদা চলে এসেছো। কেন, তুমি কি ভাবলে তোমার এক মোহর হাওয়া করে বাড়ি ঘর ছেড়ে চলে যাব? না 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 না, তা কেন? যাই হোক, ভোলা, শুনলাম তুমি নাকি দারুণ কেক বানাচ্ছ। কই, কেক দেখতে পাচ্ছি না তো। একটু আগে সব কেক বিক্রি হয়ে গেছে, আবার কাল পাবেন না। বাহ, তাহলে তো তোমার দোকানের কেকের বেশ চাহিদা আছে বলতে হবে। তা আছে বই কি। বেশ, তাহলে তুমি আমাদের ভালোভাবে কেক বানানোর পদ্ধতিটা বলে দাও দেখি। ইংরেজ সাহেবদের কেক খাইয়ে খুশি করতে হবে। আমার তো ময়রার দোকান, তাই ওই নিরামিষ কেক বানাই, কারণ অনেকেই ওই পুজোর জন্য মিষ্টি কেনে। এবার তুমি যদি বলো তাহলে তোমাকে আমিষ কেক বানানোর পদ্ধতিও বলে দিতে পারি। সেটা কিরকম? শোনো, কেক বানাতে সাধারণত ময়দা, চিনি, ডিম, খাবার সোডা, দুধ, গলানো মাখন, কাজু, কিশমিশ। বাহ, আরে পদ্ধতি শুনেই তো লোভ লাগছে। খেলে যে কি হবে, একবার পাই তো বারবার খাই। তুমি এত বড় উপকার করলে যখন, তোমারও আমরা উপকার করব। কিভাবে? আমরা একটা বিশাল আকারের কেক বানাবো, আর সেই কেক বানানোর জন্য প্রয়োজনীয় দুধ তোমার কাছ থেকে নেব। বাহ, কবে লাগবে বলো? ওই বড়দিনের আগের দিন লাগবে, বুঝলে? সেদিনই তো কেক বানানো হবে। বড়দিনের সকালবেলা সেই কেক প্রদর্শিত হবে রাজসভায়। ইংরেজ সাহেবরা আসবেন আর চেখে দেখবেন। বেশ বেশ, কোনো সমস্যা হলে আমাকে বললো, কেমন? আমি তোমাদের পাশে আছি। ধন্যবাদ ভোলা। আর এই তোমার সাথে আলোচনার ব্যাপারটা যেন কাকপক্ষীতেও জানতে না পারে। বেশ বেশ, তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদা। বেশ, এই যে ভোলা, তোমার এক মোহর। একটা চিন্তা তাহলে কমে গেল। হ্যাঁ, এবার আমরা দায়িত্ব ভাগ করে জিনিসপত্র কেনাকাটা শুরু করে দিই। হ্যাঁ, আমি কিন্তু মাখন কিনবো। আর আমি ডিম। ঠিক আছে ঠিক আছে, অত লাফালাফি করার দরকার নেই। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কেউ কি কেক বানাতে পারবে? আমি ওসব জানি না। আমার কাজ তো গ্রহ নক্ষত্র নিয়ে, আমিও সব পারবো না। আমিও জানি না। এই সেরেছে, এরকম হলে কি করে 500 মোহর পাবো? তাহলে আমাদের কাউকে খুঁজে দেখতে হবে যে আমাদের সাহায্য করতে পারে। আমি বটা ঘটাকে ডেকেছি, কিন্তু জানি না ওরা আসবে কিনা। আপনি ডেকেছেন আর আমরা আসবো না, তা কখনো হয় নাকি? বেশ বেশ বেশ, আগে বল, তোরা কেক বানাতে পারিস? খুব পারি। আমরা তো ভেবেছি ওই বড়দিনে কেকের দোকান দেব। বাহ, তাহলে তো চিন্তা মিটেই গেল। আমাদের একটা বিশাল বড় কেক বানাতে হবে। তোরা তাহলে আমাদের সাহায্য করবি। বকেয়াটা আগে দিন, তারপরে এই বিষয়ে সাহায্য করার কথা ভাববো। আরে দেব দেব, তাহলে যখন দেবেন তখন কথা বলবো। ওহ, তোরা পারিসও বটে। এই নে। এই তো, এবার বলুন, কেক বানাতে হবে তো? হ্যাঁ, কবে লাগবে যেন? বড়দিনের দিন সকালবেলা রাজসভায় নিয়ে যাব। বিশাল বড় কেক বানাতে হবে। হয়ে যাবে। কেকটা আমাদের বাড়িতেই বানাতে হবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা ফর্দ বানিয়ে আপনাকে দিয়ে যাব। আপনি জিনিসগুলো কিনে রাখবেন। বেশ বেশ, তারপর কেক বানানো হবে, তাই তো? হ্যাঁ, গোপাল, কবি, বিজ্ঞানী, সেনাপতি আমাদের প্রতিদ্বন্দ্বী, তাই আমাদের দারুণ কেক বানাতে হবে, এটা মনে রাখিস। বেশ, কালকে সকালে দেখা হবে। আর চলি। ব্যাস, অনেকটা চিন্তা কমে গেল। এই ময়দার বস্তাটা এইদিকে রাখো, এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চিনির বস্তাটা এদিকে নিয়ে এসো। ও মা গো, এত জিনিসপত্র! এ কি হবে গো? কারো বিয়ে না অন্য
অন্নপ্রাশনে? জন্মদিন, এ কার জন্মদিন? প্রভু যিশুর জন্মদিন। বড়দিন সামনে, তাই আমাদের বাড়িতে কেক বানানো হবে, বিশাল কেক হবে। এত বড় কেক কে বানাবে? আমি, বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি, এই 4 জন মিলে বানাবো। বুঝেছি, নিশ্চয় কোনো প্রতিযোগিতা হবে। একদম ঠিক বুঝেছো। তখন তো আমরা বড় মুখ করে বলে দিলাম মন্ত্রীমশাইকে কেক বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসের ফর্দ দেব, কিন্তু আমরা নিজেরাই তো কেকের কয় জানি না, কি করে ফর্দ দেব? আরে একটু আগে দেখলি না গোপালের বাড়িতে অনেক মালপত্র ঢুকছে, ওগুলো নিশ্চয়ই কেক বানানোর জিনিসপত্র। ঠিক ঠিক, মুদিখানার দোকানে গেলেই জানতে পারবো গোপাল কি কি নিয়েছে। সেগুলো জেনেই মন্ত্রী মশাইকে ফর্দ হিসাবে লিখে দেব। তারপর তো আবার বানাতেও হবে। আরে পরের চিন্তা পরে। এখন কোনো মন্তব্য না করে আমাদের গন্তব্য মুদির দোকান। এই নিন মন্ত্রীমশাই ফর্দ। ওরে বাবা, এত কিছু লাগে নাকি? তাহলে যা, ওই জিনিসগুলো নিয়ে চলে আয়। হ্যালো করি মাখো তেল। আবার খরচ। এই নে। কাল বাদে পরশু বড়দিন, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। কেক কিন্তু তোদেরকেই বানাতে হবে। সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আজ সন্ধ্যাবেলার মধ্যে সব মুদিখানার জিনিস নিয়ে আসবো। সব জিনিস তো কেনা হয়ে গেল রে। এবার যে কালকে আমাদের কেক বানাতে হবে, কিভাবে বানাবো রে বটা? তুই গোপালের বাড়ির কাছাকাছি কালকে একদম এটুলির মতো পড়ে থাকবি, খুব সাবধানে রান্নাঘরের জানলায় উঁকি দিয়ে দেখবি, শিখবি। জানা হয়ে গেলে মন্ত্রীমশাইয়ের বাড়ি চলে আসবি, তারপর আমরা শুরু করব। বুঝে গেছি। ওই তো সবাই ঢুকছে, এবার আমাকে নজর রাখতে হবে। গোপাল, দুধটা কোথায়? এই তো ঢাকা দেওয়া আছে। কেক বানাতে আবার ওই দুধ লাগে নাকি? সেরেছে রে। তুমি তাহলে ডিমগুলো ফাটিয়ে ফেলো। ডিমগুলোর আকার বেশ বড় বড় আছে। আমি তো রোজ ব্যায়াম করে ডিম খাই। এই সেরেছে। আরে ডিমও লাগবে, সব তো জানি না। না, ভালো করে নজর রাখি। ব্যাস, কেক বানানো হয়ে গেল। একবার স্বাদটা একটু চেখে দেখা যাক, কি বলো গোপাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। দেখি। বাহ, দারুণ স্বাদ হয়েছে। দারুণ। বাহ বাহ, একদম দোকানের মতো স্বাদ, একবার মুখে তুললে দেওয়া যাবে না বাদ। ও ভোলা, কেজি 5 দুধ হবে গো? এত রাতে 5 কেজি দুধ কোথায় পাবো? হয়ে গেল, এবার জল দিয়েই কাজ চালাতে হবে। দেখি ডিমটা না হয় জোগাড় হয়ে যাবে। কিরে, ঘটাটা কখন আসবে? এক্ষুনি আসবে, ওকে একটা কাজে পাঠিয়েছি। কি কাজ? গোপালের উপরে নজরদারি। আচ্ছা, ভালো করেছিস। গোপালের থেকে বড় আর বেশি সুস্বাদু কেক বানাতেই হবে। ওই তো ঘটা চলে এসেছে, হাতে ডিম নিয়ে এসেছে কতগুলো। হ্যাঁ, দেখলাম গোপালের কেকে ডিম দিয়েছে, দারুণ সুস্বাদু হয়েছে। তাহলে আর দেরি কেন? তোরাও কেক বানানো শুরু কর। হ্যাঁ হ্যাঁ, আপনারা বিশ্রাম করুন, আমরা বানাচ্ছি। তা গোপাল কত বড় কেক বানিয়েছে? বেশ ভালোই বড়, বিশাল একটা গামলার আকারের কেক। কুছ পরোয়া নেই, গোপালকে টেক্কা দেব। আমাদের কেক 3 তলা কেক হবে। তোরা বানানো শুরু কর। হ্যাঁ, করছি করছি করছি। ভালো স্বাদের কেক বানাতে গেলে দুধ লাগে। হ্যাঁ, আমরা তো জল দিয়ে বানিয়েছি। এই সেরেছে। কিরে, কেক কত দূর? একদম প্রস্তুত, দেখুন। ওরে বাবারে বাবা,
কত বড় কেক, 3 তলা। একটু খেয়ে দেখি। এ বাবা, এ কেকের তো কোনো স্বাদই নেই। কেমন পানসা লাগছে। সত্যিই তো, এই তোদের কেক বানানো। আরে এরকম কেক ইংরেজ সাহেবরা খেয়ে তো ছিছি করবেন। ওনারা তো দেখবেন কার কেক সবচেয়ে বড় তাকে উপহার দেবে। আপনার কেক গোপালের দলের চেয়ে বড়, 3 তলা কেক। যদি গোপালের কেক খেয়ে ওনাদের মন গলে যায় তখন? সেটা আর হবে না, আমরা গোপালের কেক নষ্ট করে দিয়ে আসছি। কেক তো রান্নাঘরেই রাখা আছে, জানলার ফাঁক দিয়ে বড় লাঠি ঢুকিয়ে কেক ভেঙে দেব। তাহলে দেরি করছিস কেন? রাত তো অনেকই হয়েছে, যা এক্ষুনি যা। আরে রান্নাঘর থেকে আওয়াজ এলো মনে হচ্ছে। এই কে রে? কি সর্বনাশ! হায় হায় হায়, কে এত বড় সর্বনাশ করলো গো? পুরো কেক ভেঙে দিয়েছে তো। কালকে বড়দিন, এবার সবচেয়ে বড় কেক প্রতিযোগিতায় কিভাবে তোমরা জিতবে? এ কাজ মন্ত্রী মশাই ছাড়া তো আর কারো হতে পারে না, কারণ উনি আমার প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে, এই ভাঙা কেক দিয়েই একটা ছোট কেক বানিয়ে নিয়ে যাব, কিন্তু সেটার উপর এমন কায়দা করব যাতে আমরাই জিতবো। কি কায়দা? সেটা কাল সকালের মধ্যেই ভেবে ফেলবো। আজ বড়দিন, প্রভু যিশুর জন্মদিন। ইংরেজ সাহেবদের কথা মতন আমাদের রাজসভা সদস্যদের 2 দলে ভাগ করা হয়েছিল। কে কে কোন কোন দলে ছিল? একটা দলে ছিল মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী আর পণ্ডিত। আর আরেকটা দলে গোপাল, বিজ্ঞানী, সেনাপতি আর সভাকবি। এবার ইংরেজ সাহেব, আপনারা কেক দেখে বিচার করে সবচেয়ে বড় কেক কার সেটা ঘোষণা করেই উপহারটা দিয়ে দিন। এই কেকটাই তো সবচেয়ে বড়। এটা আমরা বানিয়েছি, নাম রেখেছি 3 তলা কেক। কেমন হয়েছে? বাহ বাহ, বেশ বড় মাপের কেক বানিয়েছো দেখছি। 3 তলা কেক। আর আরেকটা কেক দেখুন, এটা তো তেমন একটা বড় কেক নয়। কি নাম লেখা আছে সেটা বলুন। আমি যতটুকু বাংলা জানি তাতে তো দেখছি লেখা আছে সবচেয়ে বড় কেক। দূর, খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের কেকটা সবচেয়ে বড় কেক। না, আপনারটা তো 3 তলা কেক, সামনে পরিষ্কার বাংলায় নাম লেখা আছে। আমাদের কেকটা সবচেয়ে বড় কেক। হ্যাঁ, আমাদের কেকটাই সবচেয়ে বড় কেক। আচ্ছা বেশ, আমি আগে খেয়ে দেখছি কোনটা বেশি ভালো। বাহ, দারুন 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 খেতে, নাইস। গোপালের দলের কেকের স্বাদ তো দারুন দারুন। মন্ত্রীর দলেরটা খেয়ে দেখুন। একদম বাজে, একদম ব্যাড, ভেরি ব্যাড। এটা কেক না অন্য কিছু। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। সেরেছে, বটা ঘটা আমাকে এইভাবে টুপি পরালো। ওটা ঘটা এখানে কোথা থেকে এলো? কেক তো তোমাদের বানানোর কথা। না, ওই একটু সাহায্য করেছে, এই আর কি। সবচেয়ে বড় কেক বানানোর প্রতিযোগিতায় তাহলে কারা বিজয়ী হচ্ছে? স্বাদের বিচারে গোপালের দল সেরা কেক বানিয়েছে, বেস্ট বেস্ট। এন্ড ওদের সবচেয়ে যে বিগ সাইজের কেক, বিগ কেক, সেটাই উইনার। আর মন্ত্রীর দলের 3 তলা কেকটা শুধু আকারেই বড়, নো টেস্ট, নো টেস্ট। ওরা বিজয়ী হতে পারবে না, নো নো নেভার। এটা ঠিক বলছেন। তাতে কি, আমাদের কেক সবচেয়ে বড়। না, আপনাদের 3 তলা কেক
আমাদের কেক সবচেয়ে বড় কেক। কেকের নামকরণ দেখুন। আরে নাম দিয়ে কাম কি? শান্ত হন গোপালী বিজয়ী। গোপালের কেক আকারে ছোট হলেও সবচেয়ে বড় কেক, সাথে সুস্বাদু, কিন্তু তোমার বানানো কেক পাতে দেওয়ার অযোগ্য, তাই গোপালের দল বিজয়ী। এই তো আমরা বিজয়ী। আমরাও অনেক বড় কেক বানিয়েছিলাম। গতকাল রাত্রে কে বা কারা কেক ভেঙে দিয়ে চলে গেছে, তাই ওই ভাঙা কেক থেকে কেটে এই ছোট আকারের কেক বানানো হয়েছে। যেহেতু কেকের আকার ছোট, তাই গোপাল বুদ্ধি করে কেকের নাম দিয়েছে সবচেয়ে বড় কেক। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। বহুত বড়িয়া, বহুত খুব। বেটা বটা ঘটা, আমি তোদেরকে ছাড়বো না। সবার সামনে আমাদের দলের মান সম্মান ডুবিয়ে দিল। তার মানে বটা ঘটাই আমাদের কেক ভেঙেছে? না মানে মন্ত্রী, সত্যি কথা বলবে না ধোলাই দিয়ে সত্যিটা বের করতে হবে? আসলে আমি হিংসা করে ভুল হয়ে গেছে মহারাজ। সেনাপতি, মন্ত্রীকে কারাগারে বন্দি করো। আজ এই শুভ দিনে অতিথি আপ্যায়ন, খাওয়া দাওয়া হোক, তারপর ওর বিচার হবে। কান্নাকাটি না করে বলো সবাই মেরি ক্রিসমাস। বলো সবচেয়ে বড় কেকের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.